আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে ছোলার ডালের একটা রেসিপি নিয়ে। এই ডালটা লুচি, পরোটা, রাধাবল্লভী বা রুটি দিয়েও খুবই ভালো লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ছোলার ডাল বানানোর জন্য আমার লাগছে ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে সিটি মেরে নিয়েছি। আর একটা আলুও ছোট ছোট করে কুচি করে তার সাথেই সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা মৌরি বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গুঁড়ো গরম মশলা আর সাদা তেল। আপনারা যদি চান তাহলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি দেব তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন হিসেবে। এবার আমি আদা মৌরি বাটা যেটা ছিল সেটা দিয়ে দেবো। এটা একটু কষতে হবে, খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আদা এবং মৌরি যে একটু কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা ভালো লাগে। এবারে আমি যেটা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আঁচটা একটু বাড়িয়ে নিলাম। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। গরম ফুলকো ফুলকো লুচি অথবা রাধাবল্লভীর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। একটু জল দিয়ে দেবো, কারণ এই ডালটা পাতলা হবে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। আমার যেহেতু হলুদ এবং নুন দিয়ে এটা সেদ্ধ করা আছে, সেহেতু হলুদ আর আমি দেবো না, জল দিয়েছি, নুন, সেই জন্য নুন একটু পরিমাণ মতো একটু নুন দেবো সামান্য। এটা কিছুক্ষণ ফুটতে দেব। হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আপনারা চাইলে এতে একটু নারকেল কুচিও দিতে পারেন, তাতেও ভালো লাগে। আমি দিলাম না, কিন্তু আপনারা চাইলে দিতেই পারেন। হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা সামান্যই দেবেন, কারণ আদা মৌরির যে গন্ধটা, ওই গন্ধটা যেন থাকে। এটা পাতলাই হবে, ঠান্ডা হলে আবার বসেও যাবে, তবে এটা পাতলা পাতলাই ভালো লাগে।
তৈরি হয়ে গেল ছোলার ডাল। লুচি, পরোটা, রাধাবল্লভী বা রুটি সমস্ত কিছু দিয়েই খেতে এই ছোলার ডালটা খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। আজ আসি তাহলে, ধন্যবাদ।